নির্দেশনা বা আশার বাণী আমরা শুনতে পাবো কিনা? জি ধন্যবাদ। আমার মনে হয় আপনার টিটি ভাই আপনি বলবেন না আহসান মনসুর আপনি বলবেন? আমার মনে হয় উনি আমি একটু বলি, সত্যি কথা বলতে সব বাজারেই টেকনিক্যাল কারেকশন হবে এবং হয়, এবং আমাদের বাজারেও আমার মনে হয় 30শে জুন একটা টার্গেট ডেট যেখানে টেকনিক্যাল কারেকশন হওয়াটা মোটামুটি ভাবে ওয়ান ক্যান এক্সপেক্ট। কারণ এই যে রেকর্ড রিয়াতে সুবিধাটা দেওয়া হয়েছে, এটার অ্যাডভান্টেজ কিন্তু অনেকেই নেওয়ার চেষ্টা করছে। 30 তারিখ পর্যন্ত তারা বিনিয়োগ করবে, তারপরে অনেকেই তারা আবার লিকুইডেট করে চলে যাবে। তো এই যে জিনিসটা, এটা বাজারে হবেই। বাজারে মানুষ আসে কেন? আপনারা যে কারণে এসেছেন, লাভ করার জন্য। আরেকজন বিনিয়োগকারী, সে হয়তো এক কর্মজীবী মানুষ, সে দেখছে যে সে 15% রেয়াত পাচ্ছে, সে তার 50,000 টাকা নিয়ে ওখানে খাটিয়ে দিল। আজকে 30 তারিখে সে কিন্তু উইথড্র করে ফেলবে, বলাই আছে হয়তো তার এজেন্টকে 30 তারিখে, 1 তারিখে তুমি ওটা ক্যাশ করে ফেলো। দ্যাটস দ্য টেকনিক্যাল কারেকশন। এটা বাজারে হবে, সব দেশের বাজারে এটা হয়। বিশেষ করে যখন আমাদের মতো এই ধরনের হঠাৎ করে দেওয়া ইনসেন্টিভ স্ট্রাকচার ক্রিয়েট করা হয়, সেটা আরো বেশি হয়। তো আমি মনে করি এটা সম্পর্কে আপনাদের সচেতন থাকতে হবে। যখনই মনে করেন যে বড় রকমের আপওয়ার্ড মুভমেন্ট হয়েছে, তারপরে একটা টেকনিক্যাল কারেকশন ওভারডিউ। যারা স্মার্ট ইনভেস্টার্স তারা সেটাকে নিজের অ্যাডভান্টেজে রাখে, যারা অতখানি স্মার্ট না তারা ওই উঁচু বাজারে ঢুকে এবং তারপরে বলে আমি ঢুকলাম আর সাথে সাথে আমার লস হয়ে গেল। এটা হলো বাজারের পারদর্শিতার অভাব। আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে। জি জনাব মনসুর, আপনার কাছে আরেকটি এসএমএস আছে। আনমান সাহেব উনি এসএমএস করেছেন ঠাকুরগাঁও থেকে, সরকার ব্যাংক থেকে ঋণ নিচ্ছে বলে ব্যাংকগুলোকে বাজারে আসতে বাধ্য করতে পারছে না, আপনাদের মতামত কি? না, সরকার ব্যাংকগুলোকে কাউকে বাধ্য করাটা তো একটা আইনগত বিধি হওয়া উচিত নয়, কারণ এটা একটা ইনসেন্টিভ স্ট্রাকচার হতেই হবে। তবে আমি মনে করি যে ব্যাংকগুলোর যে প্রফিট স্ট্রাকচারকে আমরা রেখেছি, এখানে যদি একটু ইনসেন্টিভ দিতে পারতাম, যে একটু কম রেটে তাদেরকে আনা যায়, দিলে পরে তারা হয়তো ইনডিউসড হবে আসতে, সেটা একটা জিনিস। আমার মনে হয় যেটা উনি বুঝাতে চাচ্ছেন যে সরকার প্রচুর পরিমাণে ব্যাংক থেকে লোন নিচ্ছে বলেই হয়তো বাজার বাধা পড়ে আছে ব্যাংকে। এটার সাথে তো কোনো সম্পর্ক নাই, ওটা তো কমপ্লিটলি ডিফারেন্ট ইস্যু। লোন দেওয়াটা তো হচ্ছে ডিপোজিটার্স মানি, আর এখানে বাজারে আসাটা হচ্ছে আমি স্টেক হোল্ডার ইন দ্য কোম্পানি ইটসেলফ। আমি তো ডিপোজিটার না, ডিপোজিটার হচ্ছে অন্য গ্রুপ অফ স্টেক হোল্ডার। তবে আমি যেটাই বলবো যে এখানে শুধু ব্যাংক নয়, আমাদের সবচেয়ে বড় সেক্টর হচ্ছে গার্মেন্ট সেক্টর। আমরা কি দেখতে পাচ্ছি, কয়টা গার্মেন্ট ইন্ডাস্ট্রি এখানে এসেছে? আমাদের সবচেয়ে বড় ডাইনামিক সেক্টর তো ওইটাই, কিন্তু আমরা ফেলিয়ার টু অ্যাট্রাক্ট দেম ইন দিস মার্কেট। এখানে সত্যি আমি ওনার সাথে একমত যে বড় রকমের একটা স্ট্র্যাটেজিক থিঙ্কিং দরকার, যে আমরা কিভাবে আমাদের স্ট্র্যাটেজিক সেক্টরগুলোকে আমরা কমপ্লিটলি স্টক মার্কেটে অ্যাট্রাক্ট করতে পারি, এমনভাবে ইনসেন্টিভ স্ট্রাকচার নিয়ে আসতে হবে সরকারকে। তা না হলে কিন্তু এই ছোটখাটো টোটকা দিয়ে কিন্তু বাজারকে দীর্ঘায়িত করা, বাজারকে সাস্টেইন করা সম্ভব হবে। জি ধন্যবাদ। আরেকটি প্রশ্ন নেব, নাম বলে সংক্ষিপ্ত প্রশ্ন করবেন। মোহাম্মদ হেদায়েত হোসেন। আমার কোশ্চেন মাননীয় প্রেসিডেন্ট দিয়েছি।